হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ব্লগটা শুরু করেছি একটা বিকেলবেলার। তো বিকেলবেলা দেখো আমরা চারজন যা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি একটু পরেই বলছি, তার আগে বলে দেই, এই যে একজনকে দেখতে পাচ্ছ উনি হলেন সম্পর্কে আমাদের একজন দিদি শাশুড়ি। তো যখন আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম তখন উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে আমরা কোথায় যাচ্ছি। তো সবসময় ওনার সাথে ডং তামশাই করি, উনিও আমাদের সাথে ডং তামশা করেন। তো আমরা বললাম যে আপনার জন্য একটা বর খুঁজতে যাচ্ছি। এই বলে তো আমরা বেরিয়ে পড়েছি। তো দাঁড়াও, তোমাদেরকে আমি বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের ওইখানের বাগানটা একটু ঘুরতে, আর সাথে সাথে তোমাদেরকে আমাদের যে ওইখানের গ্রামটা পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো চাল দেওয়া ঘর, ওইগুলো হচ্ছে এখানে বাজার। মানে প্রত্যেক সোমবার আর শনিবারে এখানে মানে সবজির বাজারটা বসে। তো প্রত্যেক সোমবার আর সোমবার আর শনিবারে এখান থেকে আমাদের বাজার করা হয়। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে দুর্গা মন্দির। প্রত্যেকবার এখানে দুর্গা পূজা হয়। আর সাথে রয়েছে এখানের এলপি স্কুল, যেটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে একদম ভুলে গিয়েছিলাম। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলেই এসেছি বাগানের মধ্যে পুরো। তো সামনেই দেখো বড় বড় পাহাড় রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো বাগানের চা পাতার মিল। তো এটা হলো পিছনের সাইড আর কি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো বাগানের হসপিটাল। তো বিকালবেলা তো এটা বন্ধই থাকে, সকালবেলা হয়তো 10টা-11টা থেকে 12টা অবধি খোলা থাকে, তারপরেই বন্ধ হয়ে যায়। আর এরপর দেখো আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি ওই দিকের যে ব্লক রাস্তা আছে ওই দিকে। আর এই রাস্তাটা হলো বাগানের যে মিল আছে ওই মিলে মানে ঢুকার রাস্তা। তো ওই দিকে আমরা আর গেলাম না, আমরা চলে এসেছি মানে উল্টো সাইডে। তো উল্টো সাইডে এসে আমরা রাস্তার ওখানে বাগানের যে ছোটো ছোটো চারা গাছগুলো আছে ওই চারা গাছগুলোতে গিয়ে আমরা অল্প ফটো উঠবো আর কি এখন। তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো আমরা ফটো উঠছি সবাই মিলে ওইখানে। তো বেশ কিছু সময় ওইখানে দাঁড়িয়েছিলাম, মানে বিকেলবেলা খুব মজা লাগছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছি। তো দাঁড়িয়ে ওইখানে ফটো ওঠার পর কিছু সময় গল্প টল্প করে কাটিয়েছি। আর আসার সময় আমরা ওইখান থেকে কতগুলি যে ছোটো ছোটো চা পাতার কুড়ি থাকে ওইগুলো আমরা নিয়ে এসেছিলাম। ওই যে দেখো চা পাতার কুড়িগুলো আমরা পাড়ছি সবাই মিলে, কয়েকটা, বেশি না, 15 থেকে 20টা আমরা কুড়ি পেরেছি ওখান থেকে। ওইগুলো দিয়ে নাকি বড়া বানিয়ে খাওয়া যায়। তো আমরা কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করেছি, তার জন্য নিয়ে এসেছিলাম। তো দেখো বেশি না, কয়েকটা আমরা পাড়া শেষ হয়ে গেছে, তো দিদির হাতে দিয়ে দিয়েছি। তো ওইখান থেকে আমরা চলে এসেছি। তো রাস্তা দিয়ে মানে হাঁটতে খুব ভালো লাগছিল, মানে এত মানে আরাম, কি বলবো, কি বাতাস বিকেলবেলা। আর সাথে তো মানে ওয়েদারটাও মানে খুব আরামের ছিল। তো বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমরা মানে আমাদের বাড়ির সামনেই, প্রায় রাস্তার সামনেই এসে গেছি। তো দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ আমরা বাগানের মানে হাঁটতে হাঁটতে একজনের বাড়িতে দেখতে পেলাম যে একটা মানে বেল গাছ আছে, পাতা নেই, কিন্তু গাছে এত পরিমাণে বেল ধরে আছে, কি বলবো, পাতা মানে একটাও পাতা নেই, কিন্তু বেল প্রচুর। ওইগুলো সবই মানে বাগানের ঘর, সবাই মানে এখানে বাগানে কাজ করেন আর ওই বাগানেই থাকেন সবাই। আর ওই যে দেখতে পাচ্ছ একটা মন্দির, এই মন্দিরটা হলো আমাদের এখানের হরিবাসর লক্ষ্মীনারায়ণ মন্দির। হয়তো আমি কোনো দিন যাইনি, তো এটাকে সবাই হরিবাসর বলেন। আর এইগুলো হচ্ছে আমাদের বাগানের মানে কোয়ার্টারগুলো একদম দেখো নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ঠিকঠাক কাজ করানো হয় না, ওখানে কেউ থাকে না। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ ওইটা হলো একটা মানে অনেক আগে আমাদের একজন পিসি শাশুড়ি থাকতেন ওই বাগানে। তো উনার মানে ওই কোয়ার্টার ছিল, তো উনি তো এখন আর নেই। তো কোয়ার্টারটাও যেমন মানে ভেঙে ভেঙে পড়ছিল।
তো উনি আর কি অনেক আগেই মারা গেছেন, প্রায় 2-3 বছর থেকে বন্ধ, কোয়ার্টারগুলো ভেঙেই পড়ে যাচ্ছে, কোনো কাজ করানো হচ্ছে না। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট অন্য আরও কোনো এক ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য আরও এক ব্লগে। বাই বাই, ভালো থেকো সবাই।